হ্যালো স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব অ্যালকিল এবং অ্যারাইল গ্রুপ সম্পর্কে। কিন্তু তার আগে আমরা একটু জেনে নেব যে একটা স্যাচুরেটেড হাইড্রোকার্বন অর্থাৎ অ্যালকেনে যে কার্বন এবং হাইড্রোজেনগুলো থাকে তাদের ক্লাসিফিকেশন, তাদেরকে কীভাবে ক্লাসিফাই করব। দেখো, স্যাচুরেটেড হাইড্রোকার্বন বা অ্যালকেনে কার্বন এবং হাইড্রোজেন এদেরকে আমরা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি এইভাবে আমরা ক্লাসিফাই করি। এবার এখন একটু জাস্ট দেখে নেব খুব সহজে একটা এক্সাম্পলের সাহায্যে দেখে নেব যে কোনো একটা যৌগে স্যাচুরেটেড হাইড্রোকার্বন বা অ্যালকেনে কার্বন এবং হাইড্রোজেনগুলো কত ডিগ্রির কার্বন এবং কত ডিগ্রির হাইড্রোজেন আমরা কিভাবে আইডেন্টিফাই করব। এটা খুব সিম্পল। দেখো, একটা এক্সাম্পলটা আগে লিখি, তারপরে ব্যাপারটা বলছি। দেখো, CH3 একটা মাত্র কম্পাউন্ডের মধ্যে সমস্ত গুলোই আছে। দেখো, এখানে লিখলাম CH2, এখানে CH3 আর CH3। দেখো, প্রথম আমরা আলোচনা করব কার্বনের ক্লাসিফিকেশান অর্থাৎ সম্পর্কে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি এরকম। তো কোনো একটা কার্বন কত ডিগ্রির কী করে বুঝবো? যে ধরো যাক এই কার্বনটা, যে কার্বন আমরা ডিগ্রি মেজারমেন্ট বা ডিটারমাইন করতে চাইছি যে কত ডিগ্রির কার্বন, সেই কার্বনটা দেখতে হবে কটা কার্বনের সঙ্গে যুক্ত আছে। যদি একটা কার্বনের সঙ্গে যুক্ত থাকে তাহলে 1 ডিগ্রি। যে কার্বনটার কথা বলছি সেই কার্বনটা যদি দুটো কার্বনের সঙ্গে যুক্ত থাকে পাশাপাশি তাহলে 2 ডিগ্রি। যদি 3টের সঙ্গে যুক্ত থাকে 3 ডিগ্রি, আর 4টের সঙ্গে যুক্ত থাকলে 4 ডিগ্রি। রাইট? দেখো, তাহলে বলো তো, তোমরা নিজেরাই বলো এই কার্বন কত ডিগ্রির হবে। দেখো, এই কার্বন কটা কার্বনের সঙ্গে যুক্ত আছে? এই কার্বন একটা কার্বনের সঙ্গে যুক্ত আছে, তাহলে এটা 1 ডিগ্রি। সিমিলারলি এটাও 1 ডিগ্রি, এটাও হচ্ছে, এই কার্বন হচ্ছে 1 ডিগ্রি। এবার তুমি চলে যাও এই কার্বন পাশাপাশি কটা কার্বনের সঙ্গে যুক্ত আছে? কটা কার্বন অ্যাটমের সঙ্গে যুক্ত আছে? 1 2 3 4। এটা হাইড্রোজেন ভেবো না, এটা আসলে এই কার্বনের সঙ্গে যুক্ত আছে, এভাবে লেখা হয়। তো এই কার্বন তার পাশাপাশি 4টে কার্বনের সঙ্গে যুক্ত আছে, তাহলে 4 ডিগ্রি। যটা কার্বনের সঙ্গে যুক্ত থাকবে তত ডিগ্রি। সিম্পল। চলে যাও এই কার্বন পাশাপাশি কটা কার্বনের সঙ্গে যুক্ত আছে দেখতে পাচ্ছ। এই কার্বন এদিকে একটা কার্বন, এইদিকে একটা কার্বন, তার দুটো কার্বনের সঙ্গে যুক্ত আছে, তার বাকি দুটো হাইড্রোজেন আছে, কারণ কার্বন তো ভ্যালেন্সি 4, তাহলে এটা হলো 2 ডিগ্রি, কারণ পাশাপাশি দুটো কার্বনের সঙ্গে যুক্ত আছে। এবার এই কার্বনে চলে যাও। এই কার্বন পাশাপাশি কটা কার্বনের সঙ্গে যুক্ত আছে? এই কার্বন পাশাপাশি 1 2 3, 3টে কার্বনের সঙ্গে যুক্ত আছে, আর ভ্যালেন্সিতে হাইড্রোজেন যুক্ত আছে, তাহলে এটা হলো 3 ডিগ্রি, যেহেতু 3টে কার্বনের সঙ্গে যুক্ত আছে 3 ডিগ্রি। আর এটা কি? এটা অ্যাজ ইউজুয়াল 1 ডিগ্রি, কারণ এই কার্বন একটা কার্বনের সঙ্গে যুক্ত আছে, এটাও 1 ডিগ্রি। দেখো, আমরা প্রত্যেকটা কার্বনের ডিগ্রি মেজারমেন্ট করে ডিটারমাইন করে নিলাম, এবং একটা যৌগের মধ্যে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি 4 ডিগ্রি সমস্ত কার্বন অ্যাটম আমরা এখানে দেখাতে পেরেছি। এবার চলে আসি হাইড্রোজেনগুলোকে কীভাবে ক্লাসিফাই করবো। এদেরও 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি করে ক্লাসিফাই করা যায়। দেখো, মনে রাখবে যে 1 ডিগ্রি হাইড্রোজেন অ্যাটাচড উইথ 1 ডিগ্রি কার্বন, সেটা হচ্ছে 1 ডিগ্রি হাইড্রোজেন। যদি যে হাইড্রোজেনটা 2 ডিগ্রি কার্বনের সঙ্গে যুক্ত থাকবে তাকে বলা হয় 2 ডিগ্রি হাইড্রোজেন। যে হাইড্রোজেন অ্যাটমটা 3 ডিগ্রি কার্বনের সঙ্গে যুক্ত থাকবে তাকে বলবো আমরা 3 ডিগ্রি হাইড্রোজেন। আর যে হাইড্রোজেন অ্যাটম 4 ডিগ্রি কার্বনের সঙ্গে যুক্ত থাকবে তাকে আমরা বলবো 4 ডিগ্রি হাইড্রোজেন। আচ্ছা, বলো তো, এটা ঠিক লিখেছি? এটা লিখেছি ঠিক? তোমরা হয়তো এর তালে বলে গেছো 4 ডিগ্রির সঙ্গে 4 ডিগ্রি হাইড্রোজেন। দেখো, এইটা কিন্তু হবে না, 4 ডিগ্রি হাইড্রোজেন পসিবল নয়। 4 ডিগ্রি কার্বন হতে পারে, কিন্তু 4 ডিগ্রি হাইড্রোজেন হবে না। কেন? সিম্পল ভেবে দেখো, 4 ডিগ্রি কার্বন মানে কি? যে তার পাশাপাশি 4টে কার্বনের সঙ্গে যুক্ত আছে। এবার বলো, এটা হচ্ছে ডেফিনেটলি এটা 4 ডিগ্রি কার্বন, কোনো ভুল নেই। কিন্তু এখানে কোনো এই 4 ডিগ্রি কার্বনের সঙ্গে কোনো হাইড্রোজেন আছে কি? এর সঙ্গে তো কোনো হাইড্রোজেন যুক্ত নেই, তাহলে 4 ডিগ্রি হাইড্রোজেন পসিবল নয়। হাইড্রোজেন ম্যাক্সিমাম হবে 3 ডিগ্রি, তাহলে এটা হবে না। তো আমরা দেখো, এবার এখান থেকে হিসাব করে দেখো, এবার আমরা এখানে খুঁজবো যে কোন হাইড্রোজেনটা কত ডিগ্রি। দেখো, এই হাইড্রোজেন কত ডিগ্রি কার্বন সঙ্গে যুক্ত আছে? 1 ডিগ্রির সঙ্গে, তাহলে এই তিনটে হাইড্রোজেন প্রত্যেকটাই 1 ডিগ্রি হাইড্রোজেন। এরও 1 ডিগ্রি হাইড্রোজেন, এটাও 1 ডিগ্রি হাইড্রোজেন। এবার দেখো, এই হাইড্রোজেন
কত ডিগ্রি কার্বনের সঙ্গে যুক্ত আছে 2 ডিগ্রির সঙ্গে, তাহলে এই হাইড্রোজেনগুলো 2 ডিগ্রি। এই হাইড্রোজেন কত ডিগ্রি কার্বনের সঙ্গে যুক্ত আছে 3 ডিগ্রির সঙ্গে, তাহলে এটা 3 ডিগ্রি। এই হাইড্রোজেন 1 ডিগ্রি কার্বনের সঙ্গে যুক্ত আছে, তাহলে 1 ডিগ্রি। তাহলে সিম্পল হাইড্রোজেন কত ডিগ্রির হাইড্রোজেন সেটা জানতে গেলে আগে আমাকে দেখতে পাচ্ছি ওই হাইড্রোজেন অ্যাটমটা কত ডিগ্রি কার্বনের সঙ্গে যুক্ত আছে, এবার তত ডিগ্রির হাইড্রোজেন হবে। এবার কত ডিগ্রির কার্বন সেটা কী করে বুঝবো, দেখবো সেই কার্বন যে কার্বনটা ডিগ্রি আমরা খুঁজছি সেই কার্বনতে সে পাশাপাশি কটা কার্বনের সঙ্গে যুক্ত থাকবে, যদি যুক্ত আছে, যদি একটা আছে তো 1 ডিগ্রি, দুটোর সঙ্গে যুক্ত থাকলে 2 ডিগ্রি, তিনটের সঙ্গে থাকলে 3 ডিগ্রি, চারটের সঙ্গে থাকলে 4 ডিগ্রি। এখানে এক্সাম্পলটাতে সেটাই শো করা আছে। ওকে, তো ডিগ্রির নিয়ে কোনো সমস্যা আশা করি নেই। এবার আমরা চলে যাব অ্যালকিল গ্রুপে, যেটা আমাদের মূল আলোচ্য বিষয়। দেখো স্যাচুরেটেড হাইড্রোকার্বনকে আমরা কি বলি, অ্যালকেন বলি, রাইট। দ্বিবন্ধনযুক্ত আনস্যাচুরেটেডকে বলা হয় অ্যালকিন, ত্রিবন্ধনকে বলা হয় অ্যালকাইন। আমরা নেক্সট ক্লাসে ইউপিএসসি নোমেনক্লেচার স্টার্ট করব, সেখানে আবার এই NE9 কনসেপ্ট আবার আসবে, ভালোভাবে আসবে। তো আপাতত জেনে রাখো যে স্যাচুরেটেড হাইড্রোকার্বনকে বলা হয় অ্যালকেন। তাহলে ধরো আমরা একটা সিম্পল স্যাচুরেটেড হাইড্রোকার্বন লিখছি, সবচেয়ে সিম্পলেস্ট স্যাচুরেটেড হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন মানে কি, হাইড্রোকার্বন মানে হাইড্রোজেন এবং কার্বন দিয়ে তৈরি যৌগ, মানে এমন জৈব যৌগ যেখানে কার্বন আর হাইড্রোজেন ছাড়া অন্য কোনো এলিমেন্ট নাই, সেটা আমরা বলবো হাইড্রোকার্বন। ধরো আমি যদি বলি CH3OH, এটা হাইড্রোকার্বন নয়, এটা কি, এটা অর্গ্যানিক কম্পাউন্ড ডেফিনেটলি, কিন্তু এর মধ্যে অক্সিজেন আছে, তাহলে হাইড্রোকার্বন হলো না। কিন্তু যদি আমি বলি যে শুধু মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, হ্যান ত্যান যত শুধু কার্বন এবং হাইড্রোজেন দিয়ে যদি যৌগ হয়, সে স্যাচুরেটেড হোক কি আনস্যাচুরেটেড হোক, তাদেরকে আমরা হাইড্রোকার্বন বলবো। তাহলে ধরা যাক আমি একটা স্যাচুরেটেড হাইড্রোকার্বন লিখছি, সিম্পলেস্ট বা সরলতম স্যাচুরেটেড সম্পৃক্ত হাইড্রোকার্বনের নাম হচ্ছে মিথেন। তো মিথেনেই লেখা যাক। তো মিথেনকে আমরা এইভাবে লিখতে পারি HCH3। এবার এটা কেন লিখলাম একটু পরে বুঝতে পারবে। এইটাকে বলা হয়, এটা হচ্ছে তাহলে অ্যালকেন, রাইট, এটা হচ্ছে অ্যালকেন। এবার এখান থেকে আমরা কি করব, এই হাইড্রোজেনটাকে যদি আমরা রিমুভ করে দিই, মানে এই হাইড্রোজেনটাকে বার করে দিলাম, এখন এই হাইড্রোজেনটা বার করে দিলে কার্বনের তো একটা হাত কমে যাবে, হাত তো কমানো যাবে না, কি হবে, এই হাইড্রোজেনটা রিপ্লেসড হবে অন্য একটা কার্বন দ্বারা। মানে এই CH3 কার্বনের সঙ্গে 4টে হাইড্রোজেন ছিল, তার জায়গায় এইখানে একটা হাইড্রোজেনের জায়গায় এই CH3 এই কার্বন অন্য একটা কার্বনের সঙ্গে যুক্ত হবে, মানে থাকবে তোমার পড়ে এই CH3 গ্রুপটা, মানে এই অংশটা পড়ে থাকবে, রাইট। এই কারোর সঙ্গে যুক্ত আছে, এমন নয় যে ফাঁকা আছে। তো এই যে মানে যুক্ত হবে, তো এই অ্যালকেন, এটিকে বলা হয় অ্যালকিল গ্রুপ। কি বলা হয়, অ্যালকিল বা অ্যালকাইল, যে যেমনভাবে একে উচ্চারণটা করে আর কি। একে অ্যালকেন, যদি একটা হাইড্রোজেন কি বেরিয়ে যায় তাহলে তাকে আমরা বলবো অ্যালকাইল বা অ্যালকিল গ্রুপ। তাহলে এইটাকে আমরা বলি মিথেন, এর নাম হচ্ছে মিথেন, IUPAC নেম মিথেন। আমরা IUPAC নোমেনক্লেচার পরের ক্লাসটাতে শুরু করব, তো সেখানে বুঝতে পারবে এটা মিথেন, তাহলে এর নাম হবে মিথাইল, রাইট। তো অ্যালকেন থেকে অ্যালকাইল, মিথেন থেকে মিথাইল, ইথেন থেকে ইথাইল, প্রোপেন থেকে প্রোপাইল, যাই বলো। যেমন ধরো আরেকটা লিখতে পারি, যেমন ধরো ইথেন লিখলাম, HCH2CH3, এটা ইথেন। তো এখান থেকে এই হাইড্রোজেনটা বার করে দাও, তাহলে কি হবে, CH2CH3, এটাকে বলা হয় ইথাইল, কারণ ইথেন থেকে ইথাইল। তো অ্যালকেন থেকে অ্যালকাইল, মিথেন থেকে মিথাইল, ইথেন থেকে ইথাইল, রাইট। এবার তোমার এখানে ধরো যদি এমন একটা ইন্টারেস্টিং এক্সাম্পল দিই, যেমন ধরো CH3 CH2 আর CH3, রাইট। এখানে দেখো 2 ধরনের হাইড্রোজেন আছে। এখন কত ধরনের হাইড্রোজেন এই ব্যাপারটা পরে আমরা শিখবো, যখন পরে কোনো একটা ক্লাসে আমি আলোচনা করব, হয়তো কোনো আলাদাভাবে কোনো টপিক এইভাবে তোমাদের সিলেবাসে নেই, কিন্তু কোথাও আমি আলোচনা করে দেবো যে কত ধরনের হাইড্রোজেন আছে, কি করে বুঝবে। এখানে দেখতে পাচ্ছি আমরা যে এখানে 2 ধরনের হাইড্রোজেন আছে, মানে 2 ধরনের বলতে এই 3টে হাইড্রোজেন একই ধরনের, মানে এদের দেখো সারাউন্ডিংস, এই 6টা হাইড্রোজেনের সারাউন্ডিংস একই, আর এই 2টো হাইড্রোজেনের সারাউন্ডিংস একই, মানে 2 ধরনের হাইড্রোজেন আছে। এখন যদি আমরা এটাকে একটু রিঅ্যারেঞ্জ করে লিখি,
তাহলে দাঁড়াবে এরকম, এখানে ধরো HCH2, এটাকে আমি HA লিখলাম, রাইট। আর এই যে হাইড্রোজেনটা, এখানে একটা হাইড্রোজেনকে আমি এখানে লিখলাম HB, রাইট। দেখো এখানে পসিবিলিটি হচ্ছে, দেখো যদি এই হাইড্রোজেনটা বেরিয়ে যায় তাও অ্যালকাইল গ্রুপ হবে, এই হাইড্রোজেনটা বেরিয়ে যায় তাও অ্যালকিল গ্রুপ হবে, কিন্তু দুটো অ্যালকিল গ্রুপ আলাদা, একই নয় কিন্তু, রাইট। দেখো যদি এই হাইড্রোজেনটা বেরিয়ে যায় -HA, এই হাইড্রোজেনটা বেরিয়ে যায়, তাহলে যে অ্যালকিল গ্রুপটা তৈরি হবে সেটা হচ্ছে CH2 CH3, এটা বলা হয় N প্রোপাইল। N প্রোপাইল মানে এই যখনই এরকম ছোটো হাতের N দেওয়া থাকবে মানে নর্মাল, মানে কোনো শাখা নেই, রাইট, N প্রোপাইল গ্রুপ। যেহেতু 3টে কার্বন যুক্ত, 3টে কার্বন থাকলে প্রোপাইল, প্রোপ বলা হয়, তো প্রোপেন থেকে প্রোপাইল, রাইট। তো এইটা 3 কার্বন যুক্ত অ্যালকেন, এই জন্য নাম দিয়েছে প্রোপেন, প্রোপেন থেকে প্রোপাইল, কিন্তু এটা কীরকম N প্রোপাইল। এবার ধরা যাক এখান থেকে HB বেরিয়ে গেল, মানে এই হাইড্রোজেন এটা না বেরিয়ে এটা বেরোলো, তাহলে কি তৈরি হবে? তাহলে এটা CH3 অ্যাজ ইউজুয়াল থাকবে, CH3 দিয়ে CH, এইদিকে এইটা বেরিয়ে গেছে, মানে এইদিকে তোমার অন্য একটা হয়তো কার্বন টার্বন সঙ্গে যুক্ত হবে গিয়ে, এটা হবে CH3। এটাও প্রোপাইল গ্রুপ, দেখো 3টে কার্বন আছে মানে প্রোপাইল গ্রুপ, কিন্তু কীরকম প্রোপাইল? এটা N প্রোপাইল নয়, কারণ শাখা হয়ে গেছে, এটা মানে নর্মাল চেন নয়, এটা আমরা লিখবো আইসোপ্রোপাইল, রাইট। এটা নাম হবে তখন আইসোপ্রোপাইল। তো এরকম N প্রোপাইল, আইসোপ্রোপাইল এরকম নামে আমরা চিনি। এবার আমরা চলে যাব যে অ্যালকিল গ্রুপের ক্লাসিফিকেশান, রাইট। অ্যালকিল গ্রুপের আবার ক্লাসিফিকেশান হয় প্রাইমারি, সেকেন্ডারি আর টার্সিয়ারি। তো এক একটা এক্সাম্পল নিচ্ছি, তাহলে বুঝতে পারবে যে কোন অ্যালকিল গ্রুপটা প্রাইমারি, কোনটা সেকেন্ডারি, কোনটা টার্সিয়ারি, এবং কীভাবে সেগুলোকে আমরা আইডেন্টিফাই করব। প্রথমে আমরা লিখব প্রাইমারি অ্যালকিল গ্রুপ, প্রাইমারি অ্যালকিল গ্রুপ। দেখো যদি কোনো স্যাচুরেটেড হাইড্রোকার্বন থেকে 1 ডিগ্রি হাইড্রোজেনটা রিমুভ হয়, মানে 1 ডিগ্রি হাইড্রোজেন এলিমিনেট হয়ে যায়, তখন যে অ্যালকিল গ্রুপটা তৈরি হবে তাকে বলবো আমরা প্রাইমারি অ্যালকিল গ্রুপ, রাইট। 1 ডিগ্রি হাইড্রোজেন বেরিয়ে, যেমন ধরো আমি যদি লিখি, যা ধরো আমি লিখলাম ইথেন, রাইট, CH3, তো ভাবো এই হাইড্রোজেন কত ডিগ্রি? এই হাইড্রোজেনটা 1 ডিগ্রি। কেন? একটু এই জন্য এই প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি বোঝানোর জন্য, বোঝাতে গেলে এই ডিগ্রির দরকার বলি প্রথম আমি ডিগ্রিগুলো আলোচনা করে নিয়েছি। দেখো এই হাইড্রোজেন কত ডিগ্রি? 1 ডিগ্রি। কী করে বুঝলাম? একটু আগেই বলছিলাম ওইটাই, যে এই হাইড্রোজেন দেখো এই যে কার্বনের সঙ্গে যুক্ত আছে সেই কার্বনটা কত ডিগ্রির? এই কার্বন হচ্ছে 1 ডিগ্রির, কারণ একটা কার্বনের সঙ্গে যুক্ত আছে। তাহলে হাইড্রোজেন কত ডিগ্রি কী করে বুঝবো? না দেখবো ওই হাইড্রোজেনটা কত ডিগ্রি কার্বনের সঙ্গে যুক্ত আছে, তত ডিগ্রি হাইড্রোজেন হবে। এখন এই হাইড্রোজেন 1 ডিগ্রি কার্বনের সঙ্গে যুক্ত আছে, তাহলে এটা 1 ডিগ্রি হাইড্রোজেন, এটাও 1 ডিগ্রি হাইড্রোজেন। তো ধরো এই হাইড্রোজেন বা এই হাইড্রোজেন কোনো একটা হাইড্রোজেন গেল, দুটো একই, ধরো এখানে একটা হাইড্রোজেন বেরিয়ে গেল, তাহলে কি হবে? এখানে CH2 আর CH3 হবে। তো ইথেন থেকে ইথাইল, এইটা কীরকম? এইটা কি অ্যালকিল গ্রুপ? প্রাইমারি অ্যালকিল গ্রুপ, রাইট। 1 ডিগ্রি হাইড্রোজেন যদি বেরিয়ে যায় কোনো একটা স্যাচুরেটেড হাইড্রোকার্বন থেকে, তাহলে যে অ্যালকিল গ্রুপটা তৈরি হবে তাকে আমরা বলবো প্রাইমারি অ্যালকিল গ্রুপ। এবার সেকেন্ডারি, এবার তুমি যত খুশি এক্সাম্পল নাও, তুমি প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি জাস্ট দেখে বলে দিতে পারবে। দেখবে যে ওই যে হাইড্রোজেনটা বেরিয়েছে সেই হাইড্রোজেনটা কত ডিগ্রি ছিল। যদি সেটা 1 ডিগ্রির হয় তাহলে 1 ডিগ্রি, 2 ডিগ্রির হয় 2 ডিগ্রি, বা সরি তখন সেকেন্ডারি, 3 ডিগ্রি হলে টার্সিয়ারি। এবার ধরো আমরা দেখব সেকেন্ডারি। সেকেন্ডারি অ্যালকিল গ্রুপ কোনগুলো? না, যে যদি কোনো একটা স্যাচুরেটেড হাইড্রোকার্বনের 2 ডিগ্রি হাইড্রোজেন যদি এলিমিনেট হয় তাহলে সেটা আমরা বলবো সেকেন্ডারি। যেমন ধরো আমরা যদি লিখি এরকম CH3, CHH আর CH3, ধরো এই হাইড্রোজেনটা বেরিয়ে গেল, এই হাইড্রোজেনটা, কারণ এই হাইড্রোজেনটা 2 ডিগ্রির। দেখো এই হাইড্রোজেনটা ছিল 1 ডিগ্রি, এই হাইড্রোজেনটা বেরিয়ে গেলে যেটা তৈরি হবে সেটা হচ্ছে প্রাইমারি অ্যালকিল গ্রুপ। আর এই হাইড্রোজেনটা বেরিয়ে গেলে কী হবে? সেটা সেকেন্ডারি, কারণ এটা 2 ডিগ্রি, এই হাইড্রোজেনটা 2 ডিগ্রির, কারণ এই হাইড্রোজেনটা 2 ডিগ্রি কার্বনের সঙ্গে যুক্ত আছে। তো এই হাইড্রোজেনটা যদি বার করে দিই আমরা এই হাইড্রোজেন, তাহলে CH3, CH3, যেটা আমরা আইসো বলছিলাম সেটাকে আমরা এখানে বলছি সেকেন্ডারি, রাইট।
আর হচ্ছে টার্সিয়ারি। টার্সিয়ারি কোনটা? যদি টার্সিয়ারি অ্যালকিল গ্রুপ যদি 3 ডিগ্রি হাইড্রোজেন বেরিয়ে যায় তাহলে যে অ্যালকিল গ্রুপ তৈরি হবে তাহলে সেটা হবে টার্সিয়ারি অ্যালকিল গ্রুপ। ধরো CH3 লিখো CH3C, এখানে H, এদিকে লিখলাম CH3 আর এদিকে লিখলাম CH3। তাহলে এই যে হাইড্রোজেন, এই হাইড্রোজেনটা 3 ডিগ্রি, রাইট? এই হাইড্রোজেন 3 ডিগ্রি, এই 3 ডিগ্রি হাইড্রোজেন বেরিয়ে গেলে যে অ্যালকিল গ্রুপটা পড়ে থাকে, যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে অ্যালকিল গ্রুপ, এই পার্টটা, সেটা বলা হয় টার্সিয়ারি। ধরো এইখানে হাইড্রোজেন বেরিয়ে গেছে 3 ডিগ্রি হাইড্রোজেন, এটা হচ্ছে 1 ডিগ্রি হাইড্রোজেন, এটা 2 ডিগ্রি হাইড্রোজেন, এটা 3 ডিগ্রি হাইড্রোজেন। তাহলে যে অ্যালকিল গ্রুপটা তৈরি হবে সেটা আমরা বলবো টার্সিয়ারি। তাহলে প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি। এবার ধরো কোয়াটারনারি, মানে 4 ডিগ্রি হাইড্রোজেন তো বেরোনো সম্ভব নয়, কারণ 4 ডিগ্রি হাইড্রোজেন পসিবলই নয়। 4 ডিগ্রি হাইড্রোজেন হতে হলে কার্বনকে আবার তার ভ্যালেন্সি 5 হতে হবে, এটা তো হবে না। তো আমরা অ্যালকিল গ্রুপকে এইভাবে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি এইভাবে কী করতে পারি, ক্লাসিফাই করতে পারি। বেশ, অ্যালকিল গ্রুপে আর কিছু নেই। তো যাই হোক, আমরা অ্যালকিল গ্রুপকে জেনারেলি আমরা কী দিয়ে প্রকাশ করি না, আর দিয়ে বলি। এখন দেখো কীরকম, মানে ধরো এই পার্টটা, এই অংশটা, এই যে এই অংশটা বা এই অংশ বা এই যে পার্টটা, এটাকে আমরা ইন জেনারেল কী বলি, আর বলি। আর এই আর যদি কোথাও লেখা থাকে, যেমন ধরো আমরা লিখি এরকম লেখা থাকে আর মানে বুঝে যাবে অ্যালকিল গ্রুপ। মানে তুমি এটা মিথাইল হোক, ইথাইল হোক, প্রোপাইল হোক, এদেরকে জেনারেল যে কী বলবো এক্সপ্রেস করা হয়, জেনারেলি যে এক্সপ্রেস করা হয় সেটা হচ্ছে আর দিয়ে। আর লেখা থাকলে বুঝবে কোনোটা অ্যালকিল গ্রুপ বলা হয়েছে, সে প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি যা কিছু হতে পারে, তবে অ্যালকিল গ্রুপ হবে, রাইট? তো এইভাবে আমরা অ্যালকিল গ্রুপকে প্রকাশ করি। বেশ, এবার চলে যাব অ্যারাইল গ্রুপ। অ্যারাইল গ্রুপ বেসিক্যালি দেখো কথাটার মধ্যেই আনসার আছে, যে অ্যারোমেটিক কম্পাউন্ড থেকে যদি হাইড্রোজেন বেরিয়ে যায় তখন যে গ্রুপটা ফরমেশন হয় তাকে আমরা বলি অ্যারাইল গ্রুপ, রাইট? যেমন ধরো অ্যারোমেটিক বলতে বেনজিন। এখন অ্যারোমেটিক কারা কী করে বুঝবে কে অ্যারোমেটিক নয়, তার জন্য একটা স্পেশাল ভিডিও দরকার, ওইটার জন্য একটা সিঙ্গেল ভিডিও আমি বানাবো। তখন জানতে পারবে যে আমরা কোনো একটা কম্পাউন্ডকে দেখে কী করে বুঝবো যে সেটা অ্যারোমেটিক নাকি অ্যারোমেটিক নয়। হ্যাঁ, অ্যারোমেটিক মানে সে ক্লোজড চেন হবে, বদ্ধ শৃঙ্খল হতে হবে, নাহলে তো অ্যারোমেটিক হবে না। কিন্তু বদ্ধ শৃঙ্খল হলেই যে অ্যারোমেটিক হবে এমনও কোনো দিব্যি দেওয়া নেই, তার কিছু ক্রাইটেরিয়া আছে, সেগুলো আমরা আলোচনা করব পরে। আপাতত জেনে রাখো এটা বেনজিন। বেনজিনকে আমরা অ্যারোমেটিক বলি, মানে বেনজিন অ্যারোমেটিকের ডেফিনেশনের মধ্যে শ্যুট করে, তো বেনজিন হচ্ছে অ্যারোমেটিক। তো এখান থেকে যদি হাইড্রোজেনটা বেরিয়ে যায় তাহলে এই যে পড়ে আছে সেটাকে আমরা বলবো এটা অ্যারোমেটিক, তাকে আমরা অ্যারোমেটিক হাইড্রোকার্বন এখান থেকে বলবো অ্যারাইল গ্রুপ, রাইট? তো বেনজিন থেকে বেনজাইল আমরা অ্যাকচুয়ালি ফিনাইল গ্রুপ বলি, রাইট? এটাকে বলা ফিনাইল গ্রুপ। তো অ্যারোমেটিক কম্পাউন্ড থেকে যদি হাইড্রোজেন বেরিয়ে যায় দিয়ে যে পার্টটা পড়ে থাকে তাকে আমরা বলবো অ্যারাইল। অ্যালকেন থেকে অ্যালকিল, অ্যারোমেটিক থেকে অ্যারাইল, রাইট? তো এই হলো অ্যালকিল এবং অ্যারাইল গ্রুপের নিয়ে আলোচনা। এইটা খুবই প্রয়োজন হবে, কারণ যখন আমরা এরপরে আগাবো ধীরে ধীরে, বেসিক্যালি আমি আগের ভিডিওতে বলছিলাম যে মূল বিষয়গুলো এখানে সব টার্মসগুলো জানতে হবে, হ্যাঁ, রাইট? যেমন ধরো একটা গাড়ি তুমি চালাবে, তো তোমার আগে তো চালানো শেখা তো পরে কথা, আগে তোমাকে জানতে হবে কোন পার্টসটা কী। তো না জানলে তুমি তো বুঝতে পারবে না, তাহলে চালাতে পারবে না। তো এই জন্য আমরা এখনও অবধি সেই ফান্ডামেন্টাল ব্যাপারটাতে আছি, খুব ইন্টারেস্টিং এবং খুব ইম্পর্ট্যান্ট। এগুলো না জানলে এই টার্মগুলো আমরা বারবার পরবর্তীকালে ইউজ করবো, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, কিন্তু বারবার তো আর এক্সপ্রেশন করা যাবে না। তার জন্য এখন থেকে এই টার্মগুলো জেনে রাখতে হবে, রাইট? অ্যালকিল গ্রুপ বলে দিলাম হয়তো, তখন আর লিখে দিলাম কোথাও, তো বুঝতে পারবে না, তাহলে এগুলো জেনে রাখতে হবে। তাহলে পরবর্তীকালে এই টার্মগুলো যখন আর ইউজ করবো তাহলে কোনো অসুবিধা হবে না, কনফিডেন্স থাকবে। ওকে, তো আমরা নেক্সট ক্লাসে শুরু করব আইইউপিএসি নোমেনক্লেচার। খুবই ইন্টারেস্টিং হবে এবং খুব ইম্পর্ট্যান্ট। একটা ভিডিওতে হবে না, পার্ট বাই
পার্ট আসবে, অনেকগুলো মিলিয়ে পুরো আইপিএসি নমেনক্লেচার হবে। একটু সময় লাগবে, কিন্তু তোমাদেরকে ধৈর্য ধরে শিখতে হবে, রাইট? তো দেখতে থাকো, নেক্সট ক্লাসে আইপিএসি নমেনক্লেচার স্টার্ট করব।